রাজস্থান রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের সেরা 5-এ চলে এসেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের জয়ে পয়েন্ট টেবিলে পিছিয়ে গিয়েছে লখনৌ সুপার জায়ান্টস। রাজস্থানের পরাজয়ে জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। এদিকে চেন্নাই, হায়দ্রাবাদ ও লখনৌ তিনটি দলের মাঝে কোন দল যাবে প্লে অফে তা নিয়ে চলছে তীব্র সংশয়। কোনোভাবেই অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস হাতছাড়া করতে রাজি নয় বিরাট কোহলি ও জাসপ্রীত বুমরা। 56তম ম্যাচ শেষে আইপিএল এর পয়েন্ট টেবিল এবং অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে, একই সাথে প্লে অফে যাচ্ছে কোন চারটি দল, সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়াইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 7 মে মঙ্গলবার আইপিএল এ একটি মাত্রই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে রাজস্থান রয়্যালসকে 20 রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। আজকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলার কুলদীপ যাদব। আইপিএল এর সর্বমোট 74টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 74টি ম্যাচের মাঝে দিল্লি বনাম রাজস্থানের মধ্যকার ম্যাচ দিয়ে 56তম ম্যাচ শেষ হয়েছে। তো এই 56তম ম্যাচ শেষে চলুন প্রথমেই দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, এরপরে দেখে নেব অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের লড়াইয়ে এগিয়ে রয়েছে কোন কোন খেলোয়াড়। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। চলমান আইপিএল সহ আসন্ন টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 7 মে মঙ্গলবার আইপিএল এর 56তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের 10 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্স 11টি ম্যাচ খেলেছে। 11টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.320। এরপর পয়েন্ট টেবিলের 9 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই ইন্ডিয়ান্স 12টি ম্যাচ খেলেছে। 12 ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 8 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.212। এরপর পয়েন্ট টেবিলের 8 নম্বরে অবস্থান করছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস 11টি ম্যাচ খেলেছে। 11 ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.187। এরপর পয়েন্ট টেবিলের 7 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 11টি ম্যাচ খেলেছে। 11টি ম্যাচের মাঝে 4 ম্যাচ জিতেছে, 7 ম্যাচ হেরেছে। 4 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 8 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.049। এরপর পয়েন্ট টেবিলের 6 নম্বরে অবনতি হয়েছে বা নেমে এসেছে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টস 11টি ম্যাচ খেলেছে। 11 ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং লখনৌর বর্তমান নেট রান রেট -0.371। এরপর পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে বা 5 নম্বরে উন্নতি হয়েছে দিল্লি ক্যাপিটালসের। দিল্লি ক্যাপিটালস 12টি ম্যাচ খেলেছে। 12টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 6 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.316। এরপর পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান সানরাইজার্স হায়দ্রাবাদের। সানরাইজার্স হায়দ্রাবাদ 11টি ম্যাচ খেলেছে, যেখানে 6 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট -0.065। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংস 11টি ম্যাচ খেলেছে। 11টি ম্যাচের মাঝে 6 ম্যাচ জিতেছে, 5 ম্যাচ হেরেছে। 6 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 12 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.700। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস 11টি ম্যাচ খেলেছে। 11টি ম্যাচের মাঝে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। 8 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 16 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.476। পয়েন্ট টেবিলের 1 নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা 11টি ম্যাচ খেলেছে। 11টি ম্যাচের মাঝে 8 ম্যাচ জিতেছে, 3 ম্যাচ হেরেছে। তো 8 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 16 এবং তাদের বর্তমান নেট রান রেট +1.453। তো এই ছিল কিন্তু 56তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট, যেখানে দেখতে পাচ্ছেন এখন পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। 2 নম্বরে রয়েছে রাজস্থান রয়্যালস। তো 1 নম্বরে ও 2 নম্বরে থাকা দল দুটি উভয়েরই পয়েন্ট কিন্তু 16 করে নেট রান রেটের কারণে এগিয়ে রয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। এদিকে চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস, লখনৌ সুপার জায়ান্টস চারটি দলই কিন্তু পয়েন্ট পেয়েছে 12 করে এবং 12 করে পয়েন্ট পেয়ে কিন্তু তারা নেট রান রেটের অনুযায়ী কিন্তু চেন্নাই সুপার কিংস এগিয়ে থাকায় চেন্নাই সুপার কিংস রয়েছে কিন্তু 3 নম্বরে। এরপর 4 নম্বরে হায়দ্রাবাদ, 5 নম্বরে দিল্লি, 6 নম্বরে লখনৌ। পয়েন্ট টেবিলের 7, 8, 9 ও 10 এই যে চারটি অবস্থান, এই চারটি অবস্থানে যে দলগুলো রয়েছে তারা পয়েন্ট পেয়েছে 8 করে। তো তাদের কিন্তু 7 নম্বরে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 8 নম্বরে রয়েছে কিন্তু পাঞ্জাব কিংস, 9 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স, 10 নম্বরে গুজরাট টাইটান্স। তো এখানে কিন্তু 3 ক্যাটাগরির পয়েন্ট রয়েছে, যেখানে 16 পয়েন্ট পেয়েছে 2 দল এবং 12 পয়েন্ট করে পেয়েছে 4টি দল এবং একই সাথে 8 পয়েন্ট করে পেয়েছে 4টি দল। তো
তো দেখতে পাচ্ছেন এখানে পয়েন্ট টেবিলে যে দলগুলো পয়েন্ট পেয়েছে 8 করে, সেই দলগুলোর হাতে ক্ষুদ্র একটা সম্ভাবনা রয়েছে প্লে অফে কোয়ালিফাই করার। তবে মুম্বাই ইন্ডিয়ান্স, এখানে ব্যতিক্রম হলো মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের হাতে কোনো প্রকার সম্ভাবনা নেই প্লে অফে কোয়ালিফাই করার। মুম্বাইয়ের হাতে কোনো প্রকার সম্ভাবনা নেই। তো বেঙ্গালুরু, পাঞ্জাব ও গুজরাট তাদের হাতে ক্ষুদ্র সম্ভাবনা রয়েছে, সেটা হলো খাতা কলমে। তো তাদের সর্বোচ্চ পয়েন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখানে আপনার 14 পয়েন্ট। তো 14 পয়েন্টে কিন্তু প্লে অফে কোয়ালিফাই করা প্রায় অসম্ভব, যদিও খাতা কলমে সম্ভাবনা রয়েছে সেটি আমাকে অবশ্যই বলতেই হবে। তো এরপরে যে দেখতে পাচ্ছেন আপনারা 12 পয়েন্ট করে যে 4টি দল রয়েছে, এদের মাঝে কিন্তু তীব্র একটা লড়াই হবে। এই যে 4টি দল 12 পয়েন্ট করে পেয়েছে, তাদের মাঝ থেকে কিন্তু 2টি দল প্লে অফে কোয়ালিফাই করবে, এবং 16 পয়েন্ট করে পেয়েছে কলকাতা ও রাজস্থান, তারা কিন্তু প্লে অফে আনঅফিসিয়ালভাবেই কোয়ালিফাই করেছে। তো কলকাতা ও রাজস্থানের সাথে এই যে 4টি দল দেখছেন, চেন্নাই, হায়দ্রাবাদ, দিল্লি ও লখনৌ, তাদের মাঝ থেকে কোন 2টি দল প্লে অফে কোয়ালিফাই করবে এটি কিন্তু দেখার বিষয়। তো এই 4টি দলের মাঝ থেকে কিন্তু আপনার প্লে অফে কোয়ালিফাই করার যে লড়াই, সেখানে কিন্তু এগিয়ে রয়েছে বেশ ভালোভাবেই চেন্নাই সুপার কিংস। তো চেন্নাই সুপার কিংসকে প্লে অফে যদি কোয়ালিফাই করতে হয়, পরবর্তী 3টি ম্যাচের মাঝে কমপক্ষে 2টি ম্যাচ জিততে হবে, এবং নেট রান রেটটা একটু তাদের বর্তমান নেট রান রেটটাও ভালো রয়েছে, এবং এই নেট রান রেটটাকে অবশ্যই ধরে রাখতে হবে। অপরদিকে কিন্তু লখনৌ সুপার জায়ান্টস, সানরাইজার্স হায়দ্রাবাদ ও দিল্লি ক্যাপিটালস 3টি দল রয়েছে। এদের মাঝে দিল্লি ক্যাপিটালসের যে সম্ভাবনা সেটি হলো দিল্লি ক্যাপিটালসকে তাদের পরবর্তী 2টি ম্যাচ জিততে হবে। আজকের ম্যাচটি যেমন রাজস্থান রয়্যালসকে দিল্লি ক্যাপিটালস হারিয়েছে, পরবর্তী 2টি ম্যাচও তাদেরকে আপনার বেঙ্গালুরুকে হারাতে হবে, এবং আরেকটি ম্যাচ রয়েছে লখনৌর বিপক্ষে, সেই ম্যাচে লখনৌকেও হারাতে হবে দিল্লি ক্যাপিটালসকে। যদি এই 2টি ম্যাচে জয়ের দেখা পায় দিল্লি ক্যাপিটালস, তাহলে কিন্তু দিল্লি ক্যাপিটালস প্লে অফে কোয়ালিফাই করবে, এটা একরকম নিশ্চিত থাকতে পারেন আপনারা। কেননা এখানে দেখতে পাচ্ছেন সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের মধ্যকার ম্যাচ রয়েছে আগামীকাল। তো এই ম্যাচে যদি লখনৌ সুপার জায়ান্টস কোনোভাবে হেরে যায়, সেক্ষেত্রে আবার দিল্লির কাছেও যদি লখনৌ হেরে যায়, সেক্ষেত্রে কিন্তু লখনৌর প্লে অফে খেলার সম্ভাবনা কোনোভাবেই থাকছে না। তো সেক্ষেত্রে কিন্তু দিল্লির হাতে ভালো একটা সম্ভাবনা তৈরি হবে লখনৌকে হারানোর মাধ্যমে। যদি আপনার লখনৌর বিপক্ষে দিল্লি ম্যাচটা জিতে যায়, তো অবশ্যই দিল্লিকে জিততেই হবে। দিল্লির হাতে 2টি ম্যাচ রয়েছে, কোনোভাবেই একটি ম্যাচ হলেও হারা যাবে না, 2টি ম্যাচে জিততে হবে দিল্লিকে কোয়ালিফাই করতে হলে। অপরদিকে লখনৌ সুপার জায়ান্টস, তাদের হাতে 3টি ম্যাচ রয়েছে, 3টি ম্যাচের মাঝে কমপক্ষে তাদেরকে 2টি জিততে হবে। একটি ম্যাচ যদি হেরে যায় তাহলে সম্ভব, যদি 2টি ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু অসম্ভব হয়ে যাবে লখনৌর হাতে প্লে অফে কোয়ালিফাই করা। তো সর্বোপরি আইপিএলে আপনার লখনৌ ও হায়দ্রাবাদের মাঝের যে টান ফাইটটা চলছে, সেটি কিন্তু আগামীকাল আপনারা দেখতে পারবেন। তো আগামীকাল লখনৌ ও হায়দ্রাবাদের মধ্যকার যে ম্যাচ রয়েছে, এই ম্যাচে যে দলটি জিতবে সে দলটি কিন্তু প্লে অফের লড়াইয়ে প্রায় 1 ধাপ এগিয়ে যাবে। তো লখনৌ ও হায়দ্রাবাদ এই দুটি দলের ম্যাচের মাধ্যমে কিন্তু চেন্নাইয়েরও একটা বেশ ভালো একটা সম্ভাবনা তৈরি হবে, কেননা এখানে হায়দ্রাবাদ ও লখনৌ তাদের মাঝ থেকে যে কোনো একটি দলের কিন্তু পয়েন্ট আপনার সর্বোচ্চ 16তে চলে যাবে, সর্বোচ্চ পয়েন্ট তারা 16 অর্জন করতে পারবে। এই যে আগামীকাল লখনৌ ও হায়দ্রাবাদের মধ্যকার যে ম্যাচটি, এই ম্যাচে যে দল জিতবে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 18, এবং যে দল হারবে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 16। তো এক্ষেত্রে কিন্তু চেন্নাইয়ের হাতে 3টি ম্যাচ রয়েছে, 3টি ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ 18। তো অবশ্যই সেই ধারাবাহিকতাকে ধরে রাখতে হবে আপনার চেন্নাই সুপার কিংসকে। তো এই ছিল কিন্তু আপনার 56তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের আপডেট, এবং সেই সাথে দেখা যাচ্ছে যে প্লে অফের লড়াই, সেখানে বর্তমান অবস্থানে কিন্তু কলকাতা এবং কলকাতার সাথে রয়েছে রাজস্থান, কলকাতা, রাজস্থান, চেন্নাই এবং দিল্লি ক্যাপিটালস দলগুলো কিন্তু তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। একই সাথে কিন্তু হায়দ্রাবাদ ও লখনৌ 2টি দলের মাঝ থেকে যে কোনো একটি দল এগিয়ে থাকবে, সেটি বোঝা যাবে আগামীকালকের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের ফলাফলের উপর। তো চলুন এখন দেখে নেই আগামীকাল কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগেই বলে দিয়েছি, তো আবারও বলি যে আগামীকাল 8ই মে, আগামীকাল 8ই মে বুধবার, 8 মে বুধবার আইপিএলে একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মাঠে নামবে সানরাইজার্স হায়দ্রাবাদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়, ভারতীয় সময় সন্ধ্যা 7টা 30 মিনিটে। তো এই ম্যাচের উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। লখনৌ ও হায়দ্রাবাদের প্লে অফে খেলার যে সমীকরণ বা সম্ভাবনা, সেটি অনেকাংশে নির্ভর করছে এই আগামীকালকের এই ম্যাচটির উপর। তো এই ম্যাচে আপনি কোন দলকে সমর্থন করছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এখন দেখে নেই অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে কোন খেলোয়াড়ের অবস্থান রয়েছে কোথায়। তো 7 মে মঙ্গলবার আইপিএলের 56তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পান্ত তিনি 12টি ম্যাচ খেলে রান করেছেন 413 রান করে কিন্তু ঋষভ পান্ত রয়েছেন 10 নম্বরে। ঋষভ পান্তের এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস 88 রানে অপরাজিত। এরপর 9 নম্বরে অবস্থান করছে গুজরাট টাইটান্সের ব্যাটসম্যান সাই সুদর্শন, 11 ম্যাচে রান করেছেন 424, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 84 রানে অপরাজিত। এরপর 8 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান ফিল সল্ট 11 ম্যাচে রান করেছেন 429, এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 89 রানে অপরাজিত। এরপর 7 নম্বরে অবস্থান করছে লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল 11 ম্যাচে রান করেছেন 431, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 82। 6 নম্বরে অবস্থান করছে রাজস্থান রয়্যালসের ব্যাটসম্যান রিয়ান পরাগ 11 ম্যাচে রান করেছেন 436, এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 84 রানে অপরাজিত। এরপর কিন্তু আপনার 5 নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটসম্যান ট্রাভিস
ট্রাভিস হেড 10 ম্যাচে রান করেছেন 444, এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 102 রান। এরপর 4 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিন। সুনীল নারিন 11 ম্যাচে রান করেছেন 461, এক ম্যাচে ব্যক্তিগত রান 109। এরপর 3 নম্বরে চলে এসেছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন 11 ম্যাচে রান করেছেন 471, যেখানে এক ম্যাচে ব্যক্তিগত রান 86। 2 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড। 11 ম্যাচে রান করেছেন 541, এক ম্যাচে ব্যক্তিগত রান 108 রানে অপরাজিত। 1 নম্বরে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটসম্যান বিরাট কোহলি। বিরাট কোহলি 11 ম্যাচে রান করেছেন 542, এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান 113 রানে অপরাজিত। তো এই ছিল কিন্তু আইপিএল এর 56তম ম্যাচ শেষে অরেঞ্জ ক্যাপের যে লড়াই, সেখানে কিন্তু বিরাট কোহলি কিন্তু আপনার 1 নম্বরে অবস্থান করছে, অরেঞ্জ ক্যাপটা নিজের দখলে রেখেছে। তো চলুন এখন দেখে নেই পার্পল ক্যাপসের লড়াইয়ে কার অবস্থান কোথায়। তো পার্পল ক্যাপসের লড়াইয়ে 10 নম্বরে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্সের পেস বোলার হর্ষিত রানা। হর্ষিত রানা 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। 9 নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংসের পেস বোলার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 8 নম্বরে অবস্থান করছে দিল্লি ক্যাপিটালসের স্পিনার কুলদীপ যাদব। কুলদীপ যাদব 9 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 7 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারায়ণ। সুনীল নারায়ণ তিনি 11 ম্যাচে উইকেট পেয়েছেন 14টি। এরপর 6 নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালসের পেস বোলার মুকেশ কুমার। মুকেশ কুমার 8 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 5 নম্বরে পাঞ্জাব কিংসের পেস বোলার আরশদীপ সিং। আরশদীপ সিং 11 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। এরপর 4 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদের পেস বোলার থানাঙ্গাসু নাতারাজান। নাতারাজান 9 ম্যাচে উইকেট পেয়েছেন 15টি। 3 নম্বরে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার ভারুণ চক্রবর্তী। ভারুণ চক্রবর্তী 11 ম্যাচে উইকেট পেয়েছেন 16টি। এরপর 2 নম্বরে পাঞ্জাব কিংসের পেস বোলার হর্ষল প্যাটেল। হর্ষল প্যাটেল 11 ম্যাচে উইকেট পেয়েছেন 17টি। 1 নম্বরে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেস বোলার জসপ্রীত বুমরা। বুমরা 12 ম্যাচে উইকেট পেয়েছেন 18টি। 18টি উইকেট নিয়ে এখন পর্যন্ত পার্পল ক্যাপস নিজের দখলে রেখেছেন জসপ্রীত বুমরা। তো এই ছিল কিন্তু 56তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট। এরপর অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপসের সর্বশেষ আপডেট, যেখানে দেখতে পারলেন পয়েন্ট টেবিলে রাজত্ব করছে কিন্তু কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতা নাইট রাইডার্স পয়েন্ট টেবিলে রাজত্ব করছে, একই সাথে কিন্তু প্লে অফের লড়াইও অনেকটা এগিয়ে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তো কলকাতার হাতে এখনো 3টি ম্যাচ রয়েছে, একই সাথে রাজস্থানের হাতেও 3টি ম্যাচ রয়েছে। 3টি ম্যাচের মাঝে যে কোনো একটি করে ম্যাচ রাজস্থান ও কলকাতা যদি একটি করে ম্যাচও জিতে যায়, সেক্ষেত্রে অফিসিয়াল ঘোষণা চলে আসবে তারা প্লে অফে কোয়ালিফাই করতেছে। তো যেহেতু এখনো 16 পয়েন্ট করে পেয়েছে এবং 16 পয়েন্ট করে পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশ কিছু দলের, যার কারণে কিন্তু আইপিএল কর্তৃপক্ষ অফিসিয়ালভাবে সেটি ঘোষণা করেনি যে কলকাতা ও রাজস্থান প্লে অফে কোয়ালিফাই করেছে। তবে আনঅফিসিয়ালভাবে কিন্তু তারা অবশ্যই প্লে অফে কোয়ালিফাই করেছে বা করবে, এটির সম্ভাবনা প্রায় 90%। তো এছাড়াও কিন্তু অরেঞ্জ ক্যাপের যে লড়াই, সেখানে রয়েছে বিরাট কোহলি 1 নম্বরে এবং পার্পল ক্যাপের লড়াই জসপ্রীত বুমরা রয়েছে 1 নম্বরে, যেটি কিন্তু বিগততেও তারাই ছিল। তো ধারাবাহিকভাবে কিন্তু তারা পারফরমেন্স করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপ নিজেদের দখলে রেখেছে। তো এই ছিল সর্বশেষ আপডেট। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।